বন্ধু, আপনারা দেখছেন হেল্পটেক বাংলা। তো আমি আজ এই ভিডিওতে দেখাতে চলেছি যে যারা পৌরসভায় বসবাস করেন তাদের প্রপার্টি ট্যাক্স কিভাবে আপনারা বাড়ি থেকে বসে অনলাইনের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে কিভাবে পেমেন্ট করবেন। তো বলে রাখি, আপনারা জানেন যে প্রপার্টি ট্যাক্স আপনাদের কিন্তু প্রতি বছরই দিতে হয়। আগেতে কি হতো, আপনারা যে কোনো পৌরসভাতে গিয়ে যারা প্রপার্টি কালেকশন করে তাদের কাছে দিয়ে দিতে পারতেন। এখন কিন্তু পুরোপুরি অনলাইন সিস্টেম চলে এসছে। অনলাইনের মাধ্যমে আপনাকে কিন্তু প্রপার্টি ট্যাক্স পেমেন্ট করতে হবে। তো কোনো রকম অফিসে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনার মোবাইল থেকে বা যে কোনো কম্পিউটার সেন্টারে বা আপনার কম্পিউটার থেকে আপনি যে কোনো ডেবিট কার্ড দিয়ে বা ফোনপে বা গুগল পে যে কোনো অনলাইন ট্রানজাকশন করে আপনি আপনার প্রপার্টি ট্যাক্সটি কিন্তু পে করে দিতে পারেন। তো এবার বলবো কিভাবে করবেন। তো প্রথমেই আপনারা গুগলে লিখবেন যে মিউনিসিপ্যালিটি প্রপার্টি ট্যাক্স অনলাইন পে। আপনাদের প্রথমেই যে সাইটটি দেবে সেই সাইটটি হচ্ছে এই সাইটটি, ডিপার্টমেন্ট অফ আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যালিটি অ্যাফেয়ার্স। তো এই সাইটটি আপনাদের সামনে শো করবে। শো করার পর তো তাছাড়াও আমি ডেসক্রিপশনে লিঙ্কটি দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা কিন্তু সরাসরি এই লিঙ্কে চলে যেতে পারেন। তাছাড়াও আমরা ডাইরেক্ট যদি ঢুকেন holdingtax.co.in এটা গুগলে লিখলেই কিন্তু আপনাদের সামনে এই পেজটি শো করবে। তো এবার বলে রাখি আপনাদের কিভাবে পে করবেন। তো এই পেজটা খোলার পর নিচে দিয়ে যাবেন, দেখবেন এখানে পে ট্যাক্স, এই যে পে ট্যাক্স আছে, পে ট্যাক্স অপশনে আপনারা যখনই ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাদের সামনে নতুন আবার একটি উইন্ডো কিন্তু খুলে যাবে। যে কোনো পৌরসভার ট্যাক্স আপনি কিন্তু এখান থেকেই দিতে পারবেন। তো এখানে সিটিজেন এনটি প্রপার্টি ট্যাক্স অনলাইন, এখানে আপনাকে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পর আপনার যে ডিস্ট্রিক্ট আপনি বসবাস করেন সেই ডিস্ট্রিক্টের নাম আপনাকে এখানে দিতে হবে। তারপর আপনার যে পৌরসভা, তো সেই পৌরসভার নাম আপনি এখানে দেবেন। আমি আমার পৌরসভার নাম দিচ্ছি। তো এখানে দেওয়ার পর আপনি কত নম্বর ওয়ার্ডে বসবাস করেন সেটা আপনাকে দিতে হবে। তারপরে আপনার লোকেশন, যেসব পাড়াগুলি আছে সেই লোকেশন আপনাকে কিন্তু দিতে হবে। তো এখানে লোকেশন দেওয়ার পর আপনার যে হোল্ডিং নাম্বার, সেই হোল্ডিং নাম্বারটা দেখবেন পুরোনো কাগজে লেখা আছে, সেই হোল্ডিং নাম্বার কিন্তু আপনাকে এখানে দিতে হবে। তাছাড়াও আপনারা ডাইরেক্ট যদি আগে পে করে থাকেন এসএস আইডি বলে একটা থাকে, সেই এসএস আইডি দিয়েও আপনি ডাইরেক্ট কিন্তু এখানে ঢুকে যেতে পারেন। তো এখানে আমি হোল্ডিং নাম্বার দিয়ে ঢুকবো। তো হোল্ডিং নাম্বারটা আমার অলরেডি কপি করা আছে, তো এখানে কপি করে আমি এখানে পেস্ট করে দেবো। তো হোল্ডিং নাম্বারটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা নিচে দিয়ে একটু নামাবেন, প্রসিড অপশনে ক্লিক করবেন এবং প্রসিড অপশনে ক্লিক করার পর আপনার সমস্ত ডিটেলস, আপনার নাম, আপনার এসএস নাম্বার, এসএস আইডি, ওয়ার্ড নাম্বার, সমস্ত ডিটেলস আপনি কিন্তু এখান থেকে দেখতে পাবেন। এবং এখানে দেখার পর আপনাকে কি করতে হবে, নিচে দিয়ে একটু স্ক্রল করে নামাবেন। করলে আপনার কতদিনের পেমেন্ট বাকি আছে, আপনি এখান থেকে কিন্তু ডিটেলস দেখতে পাবেন যে কোন ইয়ারের আপনার টাকা বাকি আছে এবং কত টাকা করে পি ট্যাক্স ফেলিয়েছে, পুরোটা দেখতে পাবেন। আপনি যদি যে কোনো একটি সালের দিতে চান তো যে কোনো একটি সাল সিলেক্ট করবেন, আর যদি সবগুলি দিতে হয় আপনাকে কিন্তু সবগুলি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি এখানে টোটাল নেট যে রুপিস সেটা দেখতে পাবেন এবং কত ডিসকাউন্ট হয়েছে, কত টাকা পেমেন্ট হয়েছে, সমস্ত এখানে আপনি কিন্তু দেখতে পাবেন। দেখার পর আপনাকে কি করতে হবে, এখানে সেম আবার প্রসিড অপশনে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারটি দেবেন, যে নাম্বারটা বা যে কোনো মোবাইল নাম্বার আপনি এখানে দিতে পারেন। তাছাড়াও আপনার যদি মেল আইডি থেকে থাকে তো মেল আইডিটি আপনাকে কিন্তু এখানে দিতে হবে। এবং দেওয়ার পর আপনার মেল আইডি এবং কার মাধ্যমে আপনি পেমেন্ট করতে চান, তো এখানে মেল আইডি এবং ফোন নাম্বার দিয়ে দিলাম। এবং দিয়ে দেওয়ার পর পেমেন্ট গেটওয়ে, এখানে কিন্তু এই অপশনটি আসবে, পেমেন্ট গেটওয়ে, একটু ধৈর্য ধরবেন, আসবে। আসার পর আপনাকে কমপ্লিট পেমেন্ট অপশনে যেতে হবে। তারপরে আপনার যে অপশনটি আসবে সেই অপশনটি আমরা ক্লিক করে পেমেন্ট গেটওয়ে অপশনটি আসবে। সাইডে প্রবলেমের জন্য আসছে না, এখানে আসবে। আসার পর আপনাকে ফোনপে বা যে কোনো ইউপিআই ট্রানজাকশনের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন। তাছাড়াও কিউআর কোডের মাধ্যমে আপনি কিউআর কোড দেবে, সেটি স্ক্যান করে আপনি কিন্তু পেমেন্ট করতে পারবেন। এবং ডাইরেক্ট আপনার যে রসিদ, সেই রসিদ কিন্তু আপনার অনলাইনের মাধ্যমেই আপনি কিন্তু পেয়ে যাবেন। তারপর কোনো রকম কোনো প্রবলেম হলে আপনারা জাস্ট লাস্ট 2 দিন অপেক্ষা করবেন।
তারপরেই আপনার কিন্তু ঠিক হয়ে যাবে। তো এইভাবে আপনারা যে পৌরসভার যে ট্যাক্স, সেই ট্যাক্স কিন্তু পেমেন্ট করতে পারেন।